আসসালামু আলাইকুম। জিন বা অতি প্রাকৃতিক শক্তি যা যুগে যুগে মানুষকে আক্রান্ত করে জীবন করেছে দুর্বিষহ আর উপহার দিয়েছে এক ভয়ানক অধ্যায়ের, যেগুলোর প্রমাণ মিলেছে আপনাদের অনেক অনেক মন্তব্যে, যা সত্যি হৃদয়ে ভয়ের শিহরণ জাগিয়ে দেওয়ার মতো। আর ঠিক তেমনই হৃদয়ে ভয়ের শিহরণ জাগানো একটি ইন্দোনেশিয়ান সত্য ভৌতিক ঘটনা নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের মাঝে, যেখানে ইন্দোনেশিয়ার জাকার্তা গ্রামের একটি পরিবারে এই মেয়েটির শরীর কবজা করেছে একটি ভয়ঙ্কর জিন, যেটা কোনোভাবেই তার শরীর ছেড়ে যেতে চাইছে না। মাঝে মাঝে সে বাড়ি থেকে বের হয়ে যায়, নদীতে ঝাঁপ দেয়, যে কারণে মেয়েটিকে সব সময় বেঁধে রাখতে হচ্ছে। কিন্তু কেন এমন হচ্ছে? এই ভয়ঙ্কর জিনটা কেনই বা এই মেয়েটিকে কবজা করেছে? এর পেছনে আসল রহস্যটাই বা কি? ঘটনার শেষেই বা কি হলো তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হরর সাসপেন্স এবং সম্পূর্ণ সত্য হরর এই ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধুরা, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা দেখতে পাই একটা কবিরাজ একটা পজেস হওয়া মেয়ের উপর রিচুয়াল করছিল। সেই কবিরাজটি সেই মেয়েটির উপর থেকে বদ জিনের আসর নামানোর চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। মেয়েটির নাম হচ্ছে হারুনি। সেই বাড়িতে নিচের তলায় আমরা সেই মেয়ের মা আর তার বোনকে দেখতে পাই। তার বোনের নাম ছিল হানুম। আমরা দেখতে পাচ্ছিলাম তারা খুবই ভয়ে ছিল। সেই কবিরাজ রিচুয়াল করার পর হারুনি অজ্ঞান হয়ে যায়। তখন কবিরাজ তার সামনে গিয়ে সূরা পড়তে থাকে, তখনই হারুনি উঠে পড়ে। আর তার ভেতরে থাকা সেই ভয়ানক জিনটা বলছিল, আমি কোনোভাবেই তার শরীর ছেড়ে যাব না, তোরা যত কিছুই করিস না কেন আমি এখানেই থেকে যাব, কারণ হারুনির শরীর আমার ভালো লেগে গিয়েছে, তাকে আমি কোনোভাবেই ছাড়বো না। তখন সেই কবিরাজ বলছিল, তোর জায়গা জাহান্নামে, তুই জাহান্নামে চলে যা। এটা বলেই সে হারুনির সামনে একটা আয়না ধরে। আয়নার মধ্যে আমরা দেখতে পাই এক ভয়ঙ্কর জিনকে, যার চিৎকারে সেই আয়নাটি সাথে সাথেই ভেঙে যায়। এদিকে নিচের তলাতে আমরা দেখতে পাই হারুনির মা আর তার বোন হানুমকে। এখানে আমরা হানুমকে দেখে বুঝতে পারি সে চোখে দেখে না। আমাদেরকে দেখানো হয় একটি হাসপাতাল, সেখানে হানুমকে তার মা নিয়ে গিয়েছে চোখের চিকিৎসা করানোর জন্য। আর এটা হচ্ছে ডক্টর আহমদ, যে একজন ভালো চোখের ডাক্তার। আহমদ হানুমের চোখ দেখে বলে, যত দ্রুত সম্ভব অপারেশন করাতে হবে, নয়তো তার দৃষ্টি ভবিষ্যতে আর কোনোদিন ফেরানো সম্ভব হবে না। কিন্তু আমরা এখানে দেখতে পাই হানুমের মা অপারেশন করতে রাজি হচ্ছিল না, কারণ তারা খুবই গরিব ছিল আর দরিদ্র ছিল, যে কারণে অপারেশন করা কখনোই সম্ভব হবে না, প্রচুর টাকার প্রয়োজন। তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে এখনো হারুনিকে কোনো ভয়ানক জিন আসর করেনি। সেখানে তার বোন হানুমকে সে বলছিল, আমি যেভাবেই হোক বোন, তোর চোখ ভালো করে দেব, যত টাকা লাগে আমি ব্যবস্থা করে দেব। সেদিন সন্ধ্যা সময় ডাক্তার আহমদ হারুনিদের বাড়িতে যায় হারুনিকে দেখার জন্য। সেখানে গিয়ে সে দেখতে পায় হারুনিকে বেঁধে রাখা হয়েছে, কিন্তু সে ডাকতেই হঠাৎ করেই হারুনি চেয়ে ওঠে আর বলতে থাকে হারুনি মারা গিয়েছে, সে বেঁচে নেই, কারণ সে মরণ বেছে নিয়েছিল। তখনই ডাক্তার আহমদ সূরা পড়তে শুরু করে। হারুনির চোখগুলো সম্পূর্ণ সাদা বর্ণের হয়ে যায়। আহমদ বলছিল, তুমি যেই হও না কেন তাড়াতাড়ি হারুনির বডি ছেড়ে চলে যাও। সেটা তখন বলছিল, আমি যাব না, কারণ আমার মরণ হয়েছে বিশ্বাসের কারণে, আমি এর বদলা ঠিকই নেব। তখন সূরা তেলাওয়াতের বদলতে সেখানেই বেহুশ হয়ে যায় হারুনি। নিচের তলায় আহমদ হানুমের মাকে বলছিল, হারুনির অবস্থা খুবই ভয়াবহ, তাকে বাঁচাতে চাইলে অবশ্যই ভালোভাবে রিচুয়াল পালন করতে হবে এবং সেই জিনকে তার শরীর থেকে ছাড়াতে হবে, নয়তো বাঁচানো সম্ভব না। তবে এই জিন ছাড়ানোটাও অনেক কঠিন হয়ে যাবে। এখানে আহমদ এটাও জানায় যে সে একজন ডাক্তার হওয়া সত্ত্বেও সে একজন ইসলামিক কবিরাজ, কারণ তার বংশের সবাই এই কাজেই নিয়োজিত ছিল। সে হারুনির এমন অবস্থা দেখে ডিসাইড করে হারুনিকে একদম ভালো করতে সে সব রকম সাহায্য তাদেরকে করবে। আহমদ তখন বলে, এই দুষ্টু জিনকে বের করতে হলে অবশ্যই এই বাড়িতে একটা দোয়া মাহফিলের আয়োজন করা উচিত, যেমন কথা তেমন কাজ। সেদিনই ডাক্তার আহমদ তাদের বাড়িতে কোরআন তেলাওয়াত করার একটি আয়োজন করে। আর আমরা দেখতে পাচ্ছিলাম হারুনের ভেতরে থাকা সেই জিনটা খুবই অস্থির হয়ে পড়ছিল কোরআন তেলাওয়াত শুনে। সবাই তখন কোরআন তেলাওয়াত করেই যাচ্ছিল। ঠিক তখনই
হঠাৎ করে হারুনির ঘরে কিছু একটা ভাঙার আওয়াজ আসে আর আমরা দেখতে পাই হারুনি জানালা ভেঙে উপর থেকে লাফ দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে দৌড় দিয়েছে। সবাই তাকে আটকানোর জন্য তার পেছনে পেছনে দৌড় দেয়, কিন্তু যেহেতু হানুম চোখে বেশি একটা দেখতে পায় না, সে বাড়িতেই রয়ে যায়। তখনই তার মনে হয় সিঁড়ি দিয়ে যেন কে হাঁটছে। সে যখন উপরে যাওয়ার চেষ্টা করে, সে বলছিল কে ওখানে। সে এদিকে চাইতেই তার সামনে একটা ভয়ঙ্কর অবয়ব আমরা দেখতে পারি, যেটা দেখে তার ভয় পাওয়ার কথা, কিন্তু যেহেতু সে দেখতে পায় না তাই সে ভয়ও পায় না। এদিকে আমরা দেখতে পারি হারুনি দৌড়ে এসে পানিতে ঝাঁপ দিয়েছে আর সেখানে চিৎকার করছিল। সকলে মিলে তাকে ধরেও আটকে রাখতে পারছিল না। এই অবস্থাতে সেখানে গিয়ে আহমাদ তাদেরকে বলে শক্ত করে ধরে রাখতে, আর সে তার মাথায় ধরে দোয়া পড়তে থাকে। সে তাদেরকে বলছিল কুরআন তেলাওয়াত শোনার পর হারুনের ভেতরে থাকা খারাপ জিনটা সেখানে টিকতেই পারছিল না আর তার শরীরে জ্বলতে শুরু করেছিল, তাই সে পানিতে এসেছে। সেখানে দোয়া পড়ার পর হারুনি বেহুশ হয়ে যায়। হারুনিকে তারা সবাই মিলে ধরাধরি করে এনে ঘরের মধ্যে পুনরায় বেঁধে রেখে দেয়। আহমাদ হারুনির মাকে বলে তার মনে হচ্ছে এখানে শুধু জিন না, সাথে শয়তানও রয়েছে, কারণ তার শরীরে জিন এমনিতেই আসেনি, হয়তো ডাকা হয়েছিল। আর এই জিনকে তার শরীর থেকে আমাদের বের করতে হলে এটা জানতে হবে তার ভেতরে এই জিনটা কিভাবে ঢুকেছিল। এরপর দিন আমরা দেখতে পাই হারুনির মা হারুনির বান্ধবী সুকমার কাছে কল করেছে। আসলে বন্ধুরা, হারুনি আর সুকমা তারা দুজন নৃত্যশিল্পী, নাচের স্কুলে তারা কাজ করত। এখন হারুনির মা সুকমার কাছে এটা সাহায্য চাইছে যে কি কারণে হারুনির শরীরে এই ভয়াবহ জিন ঢুকতে পারে, সে বিষয়ে যেন সুকমা তাদেরকে তথ্য দিয়ে সাহায্য করে। সুকমা পুরোপুরি তাদেরকে আস্থা দেয় যে সব রকম সাহায্য করবে সে। এরপরে আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি যেখানে সুকমা আর হারুনি সেই ডান্স স্কুলের মধ্যে ছিল আর তারা জাদুটোনা বিষয়ে কথাবার্তা বলছিল। হারুনি সেখানে বলছিল তার যেভাবেই হোক অনেক টাকা পয়সার প্রয়োজন। আর বন্ধুরা, এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে আমিল। সে ইদানিং অনেক টাকা ইনকাম করছে। তো হারুনি সুকমাকে জিজ্ঞেস করে যে আমিল কিভাবে এত টাকা ইনকাম করছে। সুকমা বলছিল দেখো, এটা ঠিক পথ নয়, তুমি যত টাকা ইনকাম করো সেটাতেই তুমি খুশি থাকলে ভালো হয়। সে যে পথে গিয়েছে সেটা একদমই ভালো নয়। এটা তো গেল বন্ধুরা ফ্ল্যাশব্যাকের কথা। বর্তমানে আমরা দেখতে পাই হসপিটালের ভেতরে অফিসে আহমাদ ছিল। সেখানে তার সাথে আজব আজব সব ঘটনা ঘটতে শুরু করে। সেখানে হঠাৎ করে দেয়ালের সেই আয়নাটা ভেঙে যায়। আহমাদ বুঝতে পারে এখানে সে ছাড়া অন্য কেউ রয়েছে, তাই সে একটা ভাঙা কাচের টুকরো নিয়ে সেটার মধ্যে দোয়া পড়ে। তখনই সে দেখতে পারে সেখানে ছিল একটা ভয়ঙ্কর অবয়বের ছবি, যেটা তার পেছনেই ছিল। সে পেছনে চাইতেও সেখানে কাউকেই দেখতে পায় না। একটু সামনে যেতেই হসপিটালের একটা বেড তাকে সে ধাক্কা দিয়ে ফ্লোরে ফেলে দেয়। চোখ খুলতেই সে দেখতে পায় ভয়ানক অবয়বটা তার সামনেই রয়েছে, আর এটা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে যায়। এদিকে আমরা দেখতে পারি হারুনিকে বেঁধে রাখা হয়েছে আর সে অবচেতন হয়ে রয়েছে। হঠাৎ করেই তার সেন্স ফিরে আসে আর সে একটা শব্দ শুনে খুবই ভয় পেয়ে যায়। মনে হচ্ছিল তার কাছে যেন কেউ একজন এগিয়ে আসছে আর তাকে দেখতে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সেটার অস্তিত্ব জানান দিচ্ছিল ফ্লোরের মধ্যে বড় বড় নখের আঁচড়ের দাগ দিয়ে। সে কিছু বোঝার আগেই সেই ভয়ানক অবয়বটা তাকে অ্যাটাক করে দেয়। তার ছোট বোন হানুম চিৎকারের আওয়াজ শুনে উঠে পড়ে। এদিকে হারুনের মা তাকে ঠান্ডা করার জন্য যায়, কিন্তু কোনোভাবেই ঠান্ডা হচ্ছিল না। কিভাবে হবে, কারণ তার ভেতরে তো রয়েছে এক ভয়ানক শক্তি। তখন হারুনি নিজেই নিজের হাতে কামড় বসিয়ে মাংস তুলে ফেলে। এটা দেখে তার মা খুবই ভয় পেয়ে যায় আর সাহায্যের জন্য বাইরে চলে যায়। তখনই সেখানে হানুম চলে আসে। তাদের মা ডাক্তার আহমাদকে কল করে আর আমরা দেখতে পাই আহমাদ এখনো ফ্লোরে পড়েছিল, কিন্তু কলের শব্দ পেয়ে তার হুঁশ ফিরে আসে। কোন রকমই সকাল হওয়ার পর সেখানে আহমাদ আসে। সে ব্যান্ডেজ করে দেয় হারুনিকে আর বলে এখন তার যা অবস্থা, সে ধীরে ধীরে তার নিজের আইডেন্টিটি ভুলতে শুরু করেছে, কেননা শয়তান তার বডিকে অনেক বেশি ইনফেক্টেড করে ফেলেছে। তখন হারুনির মা আহমাদের মাথায় চোট দেখে জিজ্ঞেস করে তোমার মাথায় কি হয়েছে। তখন সত্যিটা না বলে আহমাদ বলে সে পড়ে গিয়েছিল, তাই তার কপাল ফেটে গিয়েছে। আহমাদ তখন সেই ঘরের দেয়ালে সেই নখের দাগগুলো সে দেখতে পারছিল। সে আর হানুম যখন একসাথে বসেছিল, সেখানে হানুম নিজেকে খুবই দোষারোপ করছিল। সে বলছিল তার আপুর এই অবস্থার জন্য সে নিজে দায়ী, এসব হয়েছে শুধু তার জন্য, তার রোগের চিকিৎসার টাকা জোগাড় করার জন্য। এখন আহমাদ সেখানে বলে দেখো, এসব এখন বলে কিছুই লাভ হবে না, তোমার দোয়াটুকুই শুধু তোমার বোনের জন্য এখন থাকবে। এরপরে আমরা দেখতে পারি সুকমা হারুনিদের বাড়িতে
তার পোষা কুকুরকে নিয়ে এসেছে। সেখানে হারুনির মা ডাক্তার আহমাদের সাথে তার পরিচয় করিয়ে দেয় এবং বলে সে একজন চক্ষু বিশেষজ্ঞ এবং অনেক বড় একজন কবিরাজ। আহমাদ সেখানে বলছিল, আরে না, তেমন কিছুই না, আমি বড় কোনো কবিরাজ নই। আল্লাহ আমাকে একটা ক্ষমতা দিয়েছেন এসব প্রাকৃতিক বিষয়গুলো বোঝার জন্য, জাস্ট এতটুকুই। তখনই আমরা অতীতের একটা সিন দেখতে পাই। গভীর রাত, বাহিরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। হঠাৎ করে কিছু শব্দ শুনে হারুনির ঘুম ভেঙে যায়। সেই শব্দ সে আবিষ্কার করার জন্য শব্দের পেছনে যেতে শুরু করে। দেখে দরজাটা খুলে গিয়েছে আর বন্ধ হচ্ছে। সে স্বাভাবিকভাবেই ভেবে নেয় হয়তো ঝড়ের কারণে এমনটা হচ্ছে। সে তখন দরজাটা বন্ধ করে যখনই তার রুমে আসতে যাবে তখনই সামনের দরজাটাও বন্ধ হয়ে যায় আর পেছনের দরজাটা খুলে যায়, যেটা দিয়ে একটা অচেনা অবয়ব ঘরের ভেতরে এন্ট্রি নেয়, যেটাকে দেখে খুবই ভয় পেয়ে যায় সে এবং দৌড়ে তার রুমে পালিয়ে চলে আসে। কিন্তু কোনো লাভ হয় না, সেটা তার সামনে এসে পড়ে আর সাথে সাথেই একটা চিৎকার। বন্ধুরা, এখানে মূলত এটাই দেখানো হয়েছে যে কিভাবে হারুনি প্রথম পজেস হয়েছিল। বর্তমানে আমরা দেখতে পারি সুকমা বলছে সেখানে হঠাৎ করে ধীরে ধীরে হারুনি যেন অন্যরকম হয়ে গিয়েছিল, সবার সাথেই কম কথা বলতো, একা একা থাকতো। আর এখানে বন্ধুরা আমরা এটা জানতে পারি যে কি কারণে জিন হারুনিকে পজেস করেছে। সুকমা বলে এইসব হয়েছে হারুনির কালো জাদুর আশ্রয় নেওয়ার কারণে। সে চেয়েছিল আমিলের মতো বেশি টাকা পয়সা ইনকাম করতে, আর সেজন্য সেও চার্ম নিডেল নামক কালো জাদুর ব্যবহার করেছিল। আর এরপর থেকেই শুরু হয় তার অবনতি। যেমন একদিন হঠাৎ করে হোস্টেলে থাকাকালীন হারুনি দৌড়ে ওয়াশরুমে যায়, তার প্রচন্ড বমি আসছিল। সে যখন বমি করে সে দেখতে পারে তার ভেতর থেকে শুধু রক্তই বের হচ্ছিল। সে যখন সামনে থাকা আয়নার মধ্যে তাকায় সে তার নিজেকে সেখানে দেখতে পায় না, সে দেখতে পায় ভয়ানক এক অবয়বকে। সে যখন ভয় পেয়ে সেখান থেকে বের হতে চাইছিল কিন্তু পারছিল না, দরজা খুলতেই চাচ্ছিল না। সেখানে একটা কান্নার আওয়াজ ভেসে আসছিল। দরজাটা হঠাৎ করে খুলে যাওয়ার পর সে কোনোভাবে বাইরে দৌড়ে চলে আসার পর দেখতে পায় সামনে একটা মেয়ে, কিন্তু যার চোখ সম্পূর্ণ সাদা বর্ণের। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়, কিন্তু আসলে তো এটা ছিল একদম স্বাভাবিক একটা মেয়ে, কিন্তু সে এমন উল্টো পাল্টা দেখছিল কেন? এই সবই হচ্ছে সেই চার্ম নিডেল কালো জাদুর ফলাফল। সুকমা সেখানে তাদেরকে বলে সে এই অবস্থার পর হারুনিকে হসপিটালে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু কোনো কাজ হয়নি। শেষে আর কোনো উপায় না পেয়ে যে ব্যক্তির কাছে হারুনি কালো জাদু করিয়েছিল সেখানে তারা গিয়েছিল পরিত্রাণ পেতে, কিন্তু সেখানে পৌঁছেই তারা দেখতে পায় তারা যাওয়ার আগেই সেখানে কয়েকজন লোক আমিলকে নিয়ে এসেছে। আমিলের অবস্থাও ছিল খুবই ভয়াবহ। আর সেখানে যাওয়ার পর তারা সেই কবিরাজকে পাচ্ছিল না, কারণ সেই কবিরাজ তাদেরকে টোপ হিসেবে ব্যবহার করে কালো জাদু করে সব টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল। আর এরপর আমিলের খুব ভয়ানক ভাবে মৃত্যু হয়, যা দেখতে একদমই স্বাভাবিক লাগছিল না। তার বডি থেকে খুবই বাজে গন্ধ আসছিল। সুকমা তাদেরকে সেখানে বলে যে হারুনির উপর যে কালো জাদুটা করা হয়েছিল তা করার নিয়ম হচ্ছে এমন কোনো এক মানুষ যে আত্মহত্যা করেছে আর তার শেষ গোসলের পানি দিয়ে হারুনিকে গোসল দিয়ে এই কালো জাদু করা হয়েছিল। এটা খুবই ভয়ানক। আর যেটা করার পর সেই সুইসাইড হওয়া মানুষটির কারিন জিন তার শরীরে এসে পড়ে, যে সুইসাইড হওয়া লাশের পানি দিয়ে গোসল করেছিল। সেই জিনটা তখন সেই শরীরকেই নিজের শরীর ভাবতে শুরু করে আর থেকে যেতে চায় এই পৃথিবীতে। এখন এসব শুনে আহমাদ সেখানে বলে আমি জানি এই কালো জাদুটির বিষয়ে। এই কালো জাদুতে সেই সব সুইসাইড হওয়া মানুষের কারিন জিনকে সাহায্য করেছে শয়তান নিজে। যাই হোক, আমি এই জাদু ভাঙতে পারবো, কিন্তু এটা খুব সহজ হবে না। আমার খুঁজে বের করতে হবে তাকে যে সুইসাইড করেছিল এবং যার শেষ গোসলের পানি দিয়ে হারুনি গোসল করেছিল। আর এটা যদি আমি জানতে পারি তাহলেই কিছু একটা করা সম্ভব, নয়তো না। এদিকে সুকমা যখন তার গাড়ি করে নিজের বাড়িতে পৌঁছে যাচ্ছিল ঠিক তখনই তার গাড়িটা যেন খারাপ হয়ে যায়, স্টার্ট নিচ্ছিল না। তখন সে গাড়ি থামিয়ে গাড়িটা খুলতেই দেখে ভেতরে চুলে সম্পূর্ণ ভরা রয়েছে। এটা দেখে সে অনেক ভয় পেয়ে যায়, কারণ এমনটা হওয়ার তো একদমই কথা না। সে ভয়ে ভয়ে সব চুলগুলো সেখান থেকে উঠিয়ে ফেলে দেয়। সে যখন আবারও গাড়িতে এসে বসে কিন্তু এবারও গাড়ি স্টার্ট নিচ্ছিল না। গাড়ির মিররে সে একটা অভয়বকে দেখতে পায় যেটা তার গাড়ির পেছনে ছিল, কিন্তু সে যখন গাড়ি থেকে নেমে সেটাকে দেখতে যায় কিন্তু সেখানে সেটা ছিল না।
এখন আবারও যখন সে গাড়ির ভেতরে ঢুকে গাড়ি স্টার্ট করতে যায়, গাড়ির উপর থেকে তখন একটা শব্দ আসছিল। তখনই তার সামনে আয়নার উপর এক ভয়ঙ্কর চেহারার অবয়ব তাকে ভয় দেখায়। এই বিষয়টা খুবই ভয়ানক ছিল। হঠাৎ করে গাড়িটা স্টার্ট হয়ে যায় আর সে সেখান থেকে যেতে পারে। এরপর আমরা দেখতে পারি হানুম হারুনির কাছে গিয়েছে। তার কাছে একটা বল ছিল, সেটা সে তার বড় বোনকে দেখায় আর বলে, তোমার কি মনে আছে তুমি আমাকে আমার 10তম জন্মদিনে তোমার টিফিনের টাকা বাঁচিয়ে এটা কিনে দিয়েছিলে? আপু, আমার খুব খারাপ লাগে তোমার এই অবস্থার কারণে। তোমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী। আমার যদি এত টাকা অপারেশনের জন্য না লাগতো তাহলে তো তুমি এসব কাজে যেতে না। কিন্তু বন্ধুরা, হারুনি তো তার নিজের মধ্যেই ছিল না, তাই সেটা খুবই হিংস্র হয়েছিল। বোঝাই যাচ্ছিল যদি হাত বাঁধা না থাকতো তাহলে হয়তো হানুমের উপর অ্যাটাক করে বসতো। তখন সেখানে হানুম সেটাকে ধরে বলছিল, তুই আমার বোনকে ছেড়ে দে। সবাই তোকে ভয় পেলেও আমি ভয় পাই না, কারণ আমি দেখতেই পাই না, তাই তোকে আমার ভয় লাগে না। তখন সেখানে হানুমের মা আসে আর তাকে সেখান থেকে নিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি আহমাদ তার বন্ধু ফেজেলের সাথে একটা রেস্টুরেন্টে দেখা করেছে এবং তারা কথা বলছিল। আমরা এখানে জানতে পারি ফেজেল হচ্ছে এই এরিয়ার একজন পুলিশ অফিসার এবং তার সাথে আহমাদের বন্ধু। সে আহমাদকে জিজ্ঞেস করে, কেন তুমি জিনভূত নিয়ে পড়ে রয়েছো এখনো? তুমি তো একজন ভালো ডাক্তার, সেদিকেই তোমার ফোকাস দেওয়া বেশি ভালো হবে। আহমাদ সেখানে বলছিল, আমি এসব কিছু ছেড়ে ডাক্তার তো ঠিকই হতে চেষ্টা করেছি আর হয়েছেও, কিন্তু এই কাজটা আমাকে ভেতর থেকে টানে। আমার মনে হয় মৃত্যুর আগ পর্যন্ত আমাকে এটা করতেই হবে, যদিও এটাতে খুবই হুমকি রয়েছে। আহমাদ ফেজেলকে বলছে, গত 2-3 মাসের ভেতরে আমাদের এই গ্রামের এরিয়ার মধ্যে যত সুইসাইড কেস রয়েছে আমি সেগুলোর লিস্ট দেখতে চাই, কারণ আমি যে মেয়ের চিকিৎসা করছি সে মেয়ে সুইসাইড হওয়া কারো লাশের পানি দিয়ে গোসল করেছিল। ফেজেল সেখানে বলে সে নিশ্চয়ই তাকে সাহায্য করবে। সেদিন রাতে আমরা দেখতে পাচ্ছিলাম হানুম যখন ঘুমিয়েছিল তখন তার স্বপ্নের মধ্যে সেই ভয়ঙ্কর অবয়বটা দেখা দিচ্ছিল তাকে, আর সে খুবই ভয় পাচ্ছিল। তার ঘুম ভেঙে যায়। সে হালকা একটু পানি খাওয়ার সময় দরজাতে একটা শব্দ হয়, মনে হয় কেউ যেন দরজা ধাক্কা দিল। সে ভয়ে ভয়ে সামনে যায় আর তার পেছনে আমরা সেই ভয়ানক জিনটাকে দেখতে পাই। হানুম যেহেতু দেখতে পায় না, তবু তার অনুভূতিতে সে বুঝতে পারছিল তার আশেপাশেই কেউ একজন রয়েছে। তখনই তার হাতে থাকা গ্লাসটা সেটার উপর আন্দাজ করে সে ছুঁড়ে মারে। গ্লাসটা ভাঙার আওয়াজ শুনে হারুনির মা সেখানেই চলে আসে। হানুম তার মাকে বলে সে কোনো একটা ভয়ানক অনুভূতির টের পাচ্ছিল। সেদিন রাতে যখন আহমাদ হারুনির বিষয়টা নিয়ে রিসার্চ করছিল, ঠিক তখনই বাইরে থেকে কেউ একজন একটা বল তার ঘরে ছুঁড়ে মারে। সে যখন দেখতে যায় এটা কে মারলো, তখন সে দেখতে পারে বাহিরে দাঁড়িয়ে রয়েছে সেই অচেনা এক অবয়ব। আহমাদ তখন সেটাকে ফলো করতে করতে তার পেছনে যায়, যেটা তাকে নিয়ে যায় এক গুহার ভেতরে। সেখানে সে দেখতে পায় সেটা তার সামনেই দাঁড়িয়ে রয়েছে। বলছিল সে, তুই হারুনির শরীর ছেড়ে দে, কিন্তু সেটা বলছিল আমার কিছুই করার নেই, হারুনি তার নিজের দোষেই ভুগছে। এটা বলে সেটা সেখান থেকে উধাও হয়ে যায়। আহমাদ যখন সামনের দিকে এগিয়ে যায় তখনই সেটা তার সামনে এসে পড়ে। এতে খুব ভয় পেয়ে যায় আহমাদ আর সেখানেই পড়ে যায়। তখন সেই ভয়ঙ্কর শক্তিটা তাকে টেনে হিচড়ে কোথায় যেন নিয়ে যায়, কিন্তু ভাগ্যবশত তার কিছুই হয় না। সে চলে যায় হানুমদের বাড়িতে। সেখানে গিয়ে সে জিজ্ঞেস করে হানুমকে যে তোমার মা কোথায়। হানুম বলে, আপনি যে বলেছিলেন মাকে যে একটা বাঁশের খাঁচা রেডি করতে, সেটা বানানোর চেষ্টা করছে মা। তখনই সেখানে আহমাদের কাছে তার বন্ধু ফেজেলের ফোন আসে। সেখান থেকে তাকে বলা হয় আমাদের এরিয়ার মধ্যে গত মাস থেকে এখন পর্যন্ত 3 জন আত্মহত্যা করেছে। আহমাদ তখন ফেজেলের অফিসে চলে যায় এবং সেই ছবিগুলো দেখে যারা আত্মহত্যা করেছিল তাদের। সেখানে সে বলছিল কবিরাজ অবশ্যই এখানের 3 জনের মধ্যেই যে কোনো একজনের শেষ গোসলের পানি দিয়ে হারুনিকে গোসল করিয়েছিল। সেখানে ফেজল তাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা কাল রাতে তোমার সাথে যে ঘটনাটা ঘটে গিয়েছিল এটা কি কোনো জিন ছিল নাকি শয়তান? আহমাদ উত্তর দেয়, এটা অবশ্যই একটা শয়তান করেছে, কারণ শয়তান মানুষকে ধোঁকা দেয় আর সে আমাকে ধোঁকা দিয়েই নিয়ে গিয়েছিল। আর এখানে মূলত শয়তান সেসব জিনদেরকে মানুষের শরীরে আশ্রয় দিয়ে দেয় যেসব জিন কোনো প্রতিশোধের নেশায় এই পৃথিবীতেই থেকে যেতে চায়, প্রতিশোধ নিতে চায়। ঠিক এমনই এক জিনকে হারুনির শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর যেখানে শয়তান নিজে সাহায্য করেছিল। আর এটা তো সবাই জানে যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। এরপর আমরা দেখতে পারি হানুম হারুনির কাছে বসে রয়েছে আর বলছে আহমাদের কথা মতো তাদের মা একটা বাঁশের খাঁচা বানানোর জোগাড় করেছে। এই কথা শুনেই হারুনির ভেতর থাকা শয়তানটা যেন খুবই রেগে যায়, খুবই
অস্থির হয়ে যায়। আবার এদিকে আমরা দেখতে পাই আহমাদ আর ফেজল সেসব মানুষদের রিলেটিভদের কাছে যাচ্ছে যারা আত্মহত্যা করেছিল। এখানে তারা একটা ছেলের কাছে যায় যার নাম রামলাল, অর্থাৎ যে মারা গিয়েছে। এখানে 3 জনের মধ্যে একজন হলো তার গার্লফ্রেন্ড যার নাম লিলি। সে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে বলে, সে আমার খুবই প্রিয় মানুষ ছিল, কিন্তু আমি তার সাথে থাকতে চাইনি। সে অতিরিক্ত পজিটিভ ছিল, আর অন্যদিকে আমি আরেকজনকে পছন্দ করে ফেলেছিলাম, যে কারণে আমি তাকেই বিয়ে করে নিয়েছি। আর সেই কষ্ট সহ্য করতে না পেরে লিলি আত্মহত্যা করে ফেলেছে। আহমাদ তখন তাকে বলছিল, আমাকে তোমার সাহায্যের প্রয়োজন, একজনকে বাঁচাতেই হবে, কারণ এটা এখন সাধারণ মানুষের জীবন নিয়ে টানাটানির বিষয়। সেদিন রাতে আমরা আবারও দেখতে পাচ্ছিলাম হানুম তার বোন হারুনের কাছে গিয়েছে আর বলছে, তুমি তৈরি হয়ে যাও, তোমার শাস্তির জন্য আহমাদ তোমার জন্য রিচুয়ালের ব্যবস্থা করে ফেলেছে, আর এটা করলে তুমি ঠিক শাস্তিটাই পাবে। তখন এক পা বাড়াতেই সেখানে থাকা ফ্লোরটা ভেঙে যায়, আর সে নিচে পড়ে যাওয়ার সময় হারুনি তার গলা ধরে ফেলে। সেখানে আহমাদ আর ফেজল আসে আর হারুনির ভেতরে থাকা লিলির জিনকে বলে, দেখো তোমার সাথে কে দেখা করতে এসেছে। রামলাল ঘরের ভেতরে ঢুকে লিলির সামনে যায় আর মাফ চায়, বলে, তুমি আমাকে মাফ করে দাও। কিন্তু সেটা তো মাফ করেই না, উল্টো অনেক রাগান্বিত হয়ে যায়। মনে হচ্ছিল যদি হাত বাঁধা না থাকতো তাহলে রামলালকে খুবলে খেত। পরিস্থিতি খারাপ দেখে সেখানে আহমাদ সূরা পড়তে শুরু করে। আহমাদ তার সূরা পড়া আরো ভালোভাবে চালিয়ে যেতে থাকে। হারুনির ভেতর থাকা লিলির কার ইঞ্জিন খুবই কষ্ট পাচ্ছিল, আর সেখানে থাকা বাল্ব, আয়না সব ফেটে যাচ্ছিল। আহমাদ সেখানে এটাও বলছিল যে তোমার নিজের পাপের শাস্তি তোমার অবশ্যই পেতে হবে। সেখানে কোরআন তেলাওয়াতের বিশেষ ক্ষমতায় সেই কার ইঞ্জিন হারুনির ভেতরে আর টিকতে পারে না, বের হতে বাধ্য হয়। কিন্তু বন্ধুরা, সে কিন্তু রামলালের উপর প্রতিশোধ নেওয়া ছাড়া পৃথিবী থেকে যাবে না, কারণ তার জন্যই সে আত্মহত্যা করেছিল। তখনই আমরা দেখতে পারি রামলালকে সেই বাঁশের খাঁচার ভেতর, বাহিরে আহমাদ রয়েছে, সেখানে ফেজলও রয়েছে। এটার অর্থ হচ্ছে রামলালকে বাঁচাতে হলে অবশ্যই এই বাঁশের খাঁচার ভেতর থাকতে হবে, কারণ এটা হচ্ছে পবিত্র বাঁশের খাঁচা, যেটার ভেতর সেই লিলির কার ইঞ্জিন চাইলেও যেতে পারবে না। কিন্তু তখনই বাঁশের খাঁচাটা ঢুলতে থাকে, সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। আহমাদ অদৃশ্য লিলির জিনকে বলে, তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি কখনোই এই পবিত্র বাঁশের খাঁচার ভেতর ঢুকতে পারবে না। ব্যর্থ চেষ্টা করো না, তুমি তোমার ঠিকানায় ফিরে যাও। কিন্তু তখনই আমরা দেখতে পাই বাঁশের খাঁচার ভেতর 2 হাত ঢুকিয়ে রামলালকে অ্যাটাক করে দিয়েছে লিলির ভয়ঙ্কর কার ইঞ্জিন। ফেজল যেহেতু পুলিশ, তাই তার কাছে গুলি থাকবেই। তখনই সে গুলি করে সেটার উপর, কিন্তু তার উপর কি কোনো গুলি কাজ করবে? একদমই করবে না। আহমাদ সেখানে একটা বাঁশ নিয়ে সেটার উপর আঘাত করতেই সেটা সেখান থেকে উধাও হয়ে যায়। আমরা দেখতে পাই ফেজল লক্ষ্য করে গাছের উপর থেকে নেমে আসছে ভয়ানকভাবে লিলির কার ইঞ্জিন। সেটার উপর সে আবারও গুলি করে, কিন্তু সেখান থেকেও সেটা উধাও হয়ে যায়। সেটা সরাসরি রামলালের সামনে আসে আর আহমাদকে অ্যাটাক করার জন্য তার দিকে দৌড়ে আসে। সেটা আহমাদকে ধাক্কা দিয়ে সেখানেই ফেলে দেয়। এতে প্রচন্ড আহত হয়ে যায় আহমাদ। তখন সে বুঝতে পারে সেই জিনটা অদৃশ্য হয়ে খাঁচার আশেপাশেই রয়েছে আর খাঁচার ভেতরে ঢোকার চেষ্টা করছে। আহমাদ তখনই একটা পবিত্র তাসবিহ বের করে এবং সেটা তার উপর ফেলে দেয়। যেহেতু এটা ইসলামের পবিত্র একটা তাসবিহ, তাই সেটা দিয়ে আটকানোর পর সাথে সাথেই সেই জিনটা সেখানেই শেষ হয়ে যায়। হারুনি ভালো হয়ে যায়। কিন্তু কিছুদিন পর হানুমের চিকিৎসা হলে তার চোখ ভালো হয়ে যাওয়ার পর সে আগের থেকে কিছুটা ভালো দেখতে শুরু করে। কিন্তু একদিন তার পাশের রুম থেকে যেন কোনো এক শব্দ আসছিল। সেখানে যাওয়ার পর সে দেখতে পায় সেখানে কেউ বসে রয়েছে। সে ভাবে সেটা হয়তো তার বোন। যেহেতু তার দৃষ্টিশক্তি একদম এখনো ভালো হয়নি, সে সামনে যেতেই সে দেখতে পারে সেই ভয়ঙ্কর কার ইঞ্জিনকে। তখনই এক চিৎকার, আর সাথে সাথেই ঘটনার সমাপ্তি ঘটে। সত্যিই কি বন্ধুরা ঘটনার সমাপ্তি ঘটেছে, নাকি এখান থেকেই শুরু হবে নতুন এক ভয়ের অধ্যায়ের? তা আমাদেরকে সময় বলে দেবে। বন্ধুরা, এই ঘটনাতে মূলত দেখানো হয়েছে মানুষ মারা যাওয়ার পর তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য তার কার ইঞ্জিন কিভাবে এই পৃথিবীতে থেকে যায়। আর এখানে লিলির জিনকে বারবার বলা হয়েছিল যে তুমি জাহান্নাম থেকে এসেছো, তোমার জায়গা জাহান্নাম, তুমি সেখানেই চলে যাও। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে সে যে জাহান্নামী, এটা তারা কিভাবে বুঝলো? মূলত আত্মহত্যাকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর এটাই হচ্ছে চিরন্তর সত্য। এটা ছিল একদম সত্য ঘটনা, তাই হয়তো এখানে অতিরঞ্জিত কিছু পাওয়া যায়নি। কিন্তু জিনেদের তাণ্ডব কতটা ভয়ানক হতে পারে তা আমাদের চ্যানেলের অনেক সাবস্ক্রাইবারেরই জানা, কারণ অনেকেই শেয়ার করেছে তাদের নিজের রিলেটিভ অথবা নিজের সাথে লোমহর্ষক সব ঘটনাগুলো। বন্ধুরা, কেমন লেগেছে আজকের এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে প্লিজ
ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করতেই পারেন, কারণ আপনাদেরকে সবসময় ভালো ভালো হরর ঘটনা সবসময় উপহার দিয়েই আসবো। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। ভালো থাকবেন, ভালো রাখবেন আর আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।